দরবারের পক্ষ থেকে আমাদের মাঝে যে পালা ঘোষণা করা হয়েছে ইলমে শরীয়ত ইলমে মারিফত। শরীয়তের ভূমিকায় আমি অধম আরিফ সরকার, মারিফতের ভূমিকায় বাংলাদেশের সুনামধন্য গায়িকা আমার বোন বিজলি সরকার। প্রথমেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, নবুয়াত, বেলায়েত আমরা যাই কিছু বলি না কেন একটা তো আছে যার নাম হলো খাসিলত। যার খাসিলত ভালো না তার কোনো কিছুই ভালো না। ও শরীয়তি করুক আর মারিফতি করুক, আগে ভালো হইতে হবে কাকে? যদি সমাজকে ভালো করতে যাই আগে আমার নিজেকে ভালো হইতে হবে, তাই না? মন মুখ কর্ম তিনে মিলে ধর্ম। ধর্ম আমার মনের মধ্যে যাহা, আমার মুখে তাহা থাকতে হবে, আমার কর্মের মধ্যে তাহা থাকতে হবে। তা যদি না হয় তাহলে আমি কিসের মুসলমান হলাম? আমি সর্বপ্রথম দাঁড়িয়েছি, আমার পালা থেকে একটি কালাম আপনাদের মাঝে আমি রাখবো। ধন্যবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ ফকির ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো, নবীজির নামে দরুদ পড়ো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ প্রমাণ আছে পাক কোরআনে, মাবুদ নাই কেউ আল্লাহ বিনে। হক জেনে সেই সেজদায় লুটে পড়ো, পাগল মনোরে হক জেনে সেই সেজদায় লুটে পড়ো আমার ফকির ভাই, হক জেনে সেই সেজদায় লুটে পড়ো। আরে প্রমাণ আছে পাক কোরআনে, মাবুদ নাই কেউ আল্লাহ বিনে। হক জেনে ওই সেজদায় লুটে পড়ো আমার ফকির ভাই, হক জেনে সেই সেজদায় লুটে পড়ো পাগল মনোরে হক জেনে সেই সেজদায় লুটে পড়ো। ভেবে দেখো পরিণামে ভাইরা ভাই, ভেবে দেখো পরিণামে মাবুদ নাই কেউ আল্লাহ বিনে। ভেবে দেখো পরিণামে মাবুদ নাই কেউ আল্লাহ, আরে ভেবে দেখো, ভেবে দেখো পরিণামে মাবুদ নাই কেউ আল্লাহ বিনে। হক জেনে সেই সেজদায় লুটে পড়ো ফকির ভাই, হক জেনে সেই সেজদায় লুটে পড়ো যদি পারো। দয়াল নবীর নামে দরুদ পড়ো, ওরে দয়াল নবীর নামে দরুদ পড়ো যদি পারো, দয়াল নবীর নামে দরুদ পড়ো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, দয়াল নবীর নামে দরুদ পড়ো, ওরে দয়াল নবীর নামে দরুদ পড়ো
শরীয়তের রাস্তা সোজা হজ যাকাতের নামাজ রোজা যদি কায়জায়া কত কেউ করো পাগল মনোরে যদি কায়জায়া কত কেউ করো পাগল মনোরে যদি কায়জায়া কত কেউ করো আরে শরীয়তের রাস্তা সোজা হজ যাকাতের নামাজ রোজা যদি কায়জায়া কত কেউ করো পাগল মনোরে যদি কায়জায়া কত কেউ করো পাগল মনোরে যদি কায়জায়া কত কেউ করো আসি হুব্বা তো জগতে ভাইরে ভাই আসি হুব্বা তো জগতে সাজা হবে আইন মতে আসি হুব্বা তো জগতে সাজা হবে আইন আরে আসি হুব্বা তো জগতে সাজা হবে আইন মতে জাবিন দিতে থাকবে না কেউ কারো ওই দিন জাবিন দিতে থাকবে না কেউ কারো যদি পারো দয়াল নবীর নামে দরুদ পড়ো ওরে দয়াল নবীর নামে দরুদ পড়ো যদি পারো দয়াল নবীর নামে দরুদ পড়ো ওরে দয়াল নবীর নামে দরুদ পড়ো যদি পারো দয়াল নবীর নামে দরুদ পড়ো সরকার সুশীলে কয় ময়লা দেহে ময়লা দেহে তওবা করো কুস্বভাবে তিনি ইসলামের লেবাস গায়ে পরো পাগল মনোরে দিন ইসলামের লেবাস গায়ে পরো পাগল মনোরে দিন ইসলামের লেবাস গায়ে পরো সরকার সুশীলে কয় ময়লা দেহে তওবা করো কুস্বভাবে তিনি ইসলামের লেবাস গায়ে পরো পাগল মনোরে দিন ইসলামের লেবাস গায়ে পরো পাগল মনোরে দিন ইসলামের লেবাস গায়ে পরো মসজিদে পড়িলে ভাইরে ভাই মসজিদে পড়িলে আজান আইসোটাই আই সব মুসলমান মসজিদে পড়িলে আজান আই ছুটে আই সব আরে মসজিদে পড়িলে আজান আইসোটাই আই সব মুসলমান তো পবিত্র স্থান দেখা নামাজ পড়ো যদি পারো দয়াল নবীর নামে দরুদ পড়ো ওরে দয়াল নবীর নামে দরুদ পড়ো যদি পারো দয়াল নবীর নামে দরুদ পড়ো ওরে দয়াল নবীর নামে দরুদ পড়ো যদি পারো দয়াল নবীর নামে দরুদ পড়ো আস্তে আমার গানটাকে বোঝা গেছে বাবাজিরা পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো নবীজির নামে দরুদ পড়ো প্রমাণ আছে পাক কোরআনে মাবুদ নাই কেউ আল্লাহ বিনে হক জেনে সেই সেজদায় লুটে পড়ো আমার আল্লাহ বলছে আমি কারো জন্ম দেই নাই আমি জন্ম প্রমাণ আছে পাক কোরআনে মাবুদ নাই কেউ আল্লাহ বিনে হক জেনে সেই সেজদায় লুটে পড়ো ভেবে দেখো পরিণামে মাবুদ নাই কেউ আল্লাহ বিনে হরদমে ওই নামের জিকির করো শরীয়তের রাস্তা সোজা হজ যাকাত আর নামাজ রোজা যদি কায়জা একক তো কেউ করো 80 হুব্বা দোজকেতে সাজা দিবে আইন মতে সেদিন জামিন দিতে থাকবে না কেউ কারো
সরকার সুশীলে কয় ময়লা দেহের তওবা করো কুস্বভাবের দিন ইসলামের লেবাস গায়ে পর মসজিদে পড়িলে আজান আই ছোটে আই সব মুসলমান। পবিত্র একটা স্থান দেখে নামাজ পড়ো। আমরা যারা শরীয়তের ইবাদত করি, যেমন গাড়ির অনেক যানবাহনের পিছে লেখা থাকে নামাজ বেহেশতের চাবি, এ কথাটা কি আমরা মানি না? মানি। মা বাবার চরণ তলে সন্তানের জান্নাত। আচ্ছা, জান্নাত যদি মা বাবার চরণ তলে হয় তাহলে জাহান্নাম কোন জায়গা? জাহান্নামও কিন্তু মা বাবার চরণ তলে। যে জান্নাত খরিদ করতে পারে তার জন্য জান্নাত, যিনি মা বাবার চরণ তলে জান্নাত খরিদ না করতে পারে তার জন্য এটাই জাহান্নাম। এবার ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা থাকা, হজ যাকাত কালেমা, তাতেই যদি আমি ব্যস্ত পাইলাম তাতে আমার মারফত করার প্রয়োজনটা কি? কারণ আমি যদি ব্যস্তই পাইলাম তাহলে আমার আর ফিরের ঠেকা আছে? এই জায়গায় গরু ধরা মানুষ কয়জন আছেন? হাত তোলেন তো। ওরে বাবা, অনেক। এই কথাগুলো কিন্তু আমার জানার অবশ্যই কারণ আছে। এগুলো যে আমি জানি না তা কিন্তু না। হ্যাঁ, যা জিগাইতেছে এগুলো যে আমি জানি না তা কিন্তু না। এগুলো আমিও জানি, কিন্তু এই কথাগুলো আমার তুলে ধরার কারণ আমি তো ফকির দলের একজন লোক। আজকে আমার পালা শরীয়ত, তাই তো আমি মাওলানা হয়েছি। টুপি ডান ভরে মনে নাই, এ পালা তো আমার দেয় না। আমি রশিদ সরকারের বলা যে জায়গায় যে মারভতি বেশি দেয়, কারণ আমার বাজার যে সুন্দর করে মারভতটা গাইছে, বাংলাদেশ আর কোনো শিল্পী এত সুন্দর গাইতে পারে নাই। আমরা তার ফোলা ভালো না গাইবার ভালো, হারে খারাপ তো গাইতে। এই জন্য কয়েকদিন সাথে রাখছি, যে জায়গায় যাই খালি মারভত ভাই টুপিটাও বাড়ি ধুয়ে আইছি। আজকে বাড়িতে যে টুপি আবার ব্যাগে ভরবি। হ্যাঁ, আবার ফকিরদের মাঝে শুনি ফকিররা নাকি একটা নামাজ একটা রোজা। এই ফকির সাহেব, মসজিদে যান নাকি? এই মিয়া, মসজিদে যাবো, যার পাশে নামাজ পড়বো এই তো মুড়ি দলাই। আমার লগে মারফত। হ্যাঁ, কয় আমি যে মসজিদে যে নামাজটা পড়ুম, যে মাওলানা নামাজ পড়ায় হে তো মুড়ি দয় নাই, এই জন্য যাই না। আমরা যারা নামাজ পড়ি ডাইনে ব্যস্ত, বামে দোজক, পিছে মালিকুল মাউত, পোলসর উপরে পোলের উপরে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া, হে আল্লাহ আমি তোমারে দেখতেছি না, বেলগায়ে বিজ্ঞানে বিশ্বাস করি আল্লাহ তুমি একজন আসো, ইমানে বিশ্বাস করে ওই কাবা ঘরকে সামনে বর্জকাকার ধরে আমরা নামাজ পড়ি। আপনারা যারা ফকির, আপনারা কোন বর্জকে নামাজটা পড়েন? যদি কোন আমরা ওই কাবা শরীফ সামনে নিয়ে নামাজ পড়ি তাহলে তো আপনিও যাবো, তাহলে আর মারবো দিল। সর্বমোট এলেম হলো ৯৬,০০০, ৩০,০০০ জাহেরি, যাহা কিছু হাদিস কোরআনের মধ্যে পাওয়া যায়, আর ৬০,০০০ হলো বাতেনি, যাহা মারভত। আমি অস্বীকার করি না মারভত। মারভত হলো ৬০,০০০ আর জাহেরি হলো ৩০,০০০। এই ৩০,০০০ জাহেরি হলো আমার শরীয়ত, আর ৬০,০০০ বাতেনি হলো আপনার মারভত। ৬০ আর ৩০ কত হইল? বাকি থাকে কত? ৬,০০০। এই ৬,০০০ এলেম হলো এশারার কালাম, যা কোনো বয়াতের বাপেও মঞ্চে দাঁড়ায় কইতে পারবো। এটা পীরেরাও সব জায়গায় কইতে পারবো না, এটা শুধু গুরু আর ভক্তের ব্যাপার। শিষ্য সেবক দাস, তারপরে হলো ভক্ত। পীরের কাছে মুরিদ হইলেই এই খবর জানা যাবে না, যিনি ভক্ত হয় তিনি আবার কারো কাছে গুরু হয়। এই জন্য ভক্তের জন্য হলো ওই ৬,০০০।
আর 60,000 হলো বাতিনি। এই বাতিনি খবর আমি জানতে চাই, এই মারিফতের মধ্যে নাকি একটা নামাজ একটা রোজা, এই একটা নামাজ একটা রোজাটা কি? যেমন আমাদের নামাজ 5 ওয়াক্ত পাঞ্জেখানা, তাই না বাবা? হ্যাঁ, কালেমা, হজ, যাকাত, রোজা কয়টা? কত মাস কত বছর? 30টা হইতেছে, কত বছর? 29টা হইতেছে। কিন্তু আমি জানতে চাই মারিফতের রোজা থাকার কায়দাটাকে। আমি অনেক খারাপ লাগে বাজানরা, আমি অনেক ফকির বাড়িতে যাইতে দেখছি, তারা মুড়ি দইছে, কয় আমরা খায় খেয়ে রোজা থাই, আমরা না খেয়ে দেহে কষ্ট দিতে রাজি নাই, কয় কিনা? এই যে ফকিররা খায়া খেয়ে রোজা থাকে, তারা না খেয়ে রোজা থাকে না। মারিফতের রোজাটা কি? মারিফতের নামাজটা কি? মারিফতের কালেমাটা কি? এটাই আমার প্রশ্ন। লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, নবীজির নামে দরুদ করো, ওরে দয়াল নবী নামে দরুদ করো যদি পারো, দয়াল নবীর নামে দরুদ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে ফকির ভাই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওরে বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, দয়াল নবীর নামেতে দরুদ পড়। একটা কথা মাথার মধ্যে খালি কিলিবিলি করতেছে, কইবার কইলে কমো কমো। মামা কি কয়? সাবধান মারফত কর না, না যারা ফকির পীর মাশায়েখ তারাই তো করে। প্রশ্নটা হইল আমার বইনে যেন রাগ না করে সত্য জবাবটা আছে। এই দুনিয়া সৃষ্টি হওয়ার পরে থেকে এ পর্যন্ত মেয়ে মানুষ আম্বিয়া হয়, সাধনা করতে করতে তার আম্বিয়া হয়, কিন্তু অলি হয় না। অলি আর আম্বিয়া এক না। কোনো মেয়ে মানুষ কোনোদিন ফকির হয়েছে, পীর মাশায়েখ কইছে? কোনো মেয়ে মানুষ জগতে পর্যন্ত মারফতের ফকির হইছে কি হয় নাই? যদি হয়ে থাকে তার নামটা কি? আর যদি না হয়ে থাকে তাহলে আমার কথা আছে, কি বলেন? এবার একটা অনুরোধের গান আছে, আমার মামা ইসরাফিল সাহেব মামা একটা গানের কথা বলেছে, আমার বাজান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সাহেবের। আমি সে গানটা রাখার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওরে বন্ধু বুকের উপরে রে, আমি আপন ভাইবা আপন ভাইবা সব দিলা আমি তোমারে, আমার বন্ধু রে আপন ভাইবা আপন ভাইবা সব দিলা আমি তোমারে। বিশ্বাস কইরা জায়গা দিলাম রে, ওরে আমার বুকেরই উপরে রে, আমি আপন ভাইবা সব দিছি আমার রশিদার আপন ভাইবা, আপন ভাইবা সব দিছি তোমারে। পীরিত যদি না করি দাও ইসরাফিল মামা,
অদরদি হইতাম নয়া দোষী এখন কেন সকল সময় চোখের জলে ভাসি ওরে আমি চোখের জলে ভাসি রে চোখের জলে আমি চোখের জলে ভাসি রে চোখের জলে ভাসি পীড়িত যদি না করিতাম ওরে আমি হইতাম নয়া দোষী এখন কেন সকল সময় চোখের জলে ভাসি আমি ভাসিতে কি নার হারাইলাম গো ওরে বন্ধু অকল সাগরে রে আমি আপন ভাইবা সব দিলা আমি তোমারে আমার বন্ধু রে আপন ভাইবা সব দিলা আমি তোমারে বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ওরে আমার উপে করে রে আমি আপন ভাইবা সব দিছি আমার বন্ধু রে আপন যাই না আমি আপন ভাইবা সব দিছি পীড়িত যদি না করিতাম রতন ভাই ওরে ধর কাউসার ভাই রে ওরে ধর হইতাম নয়া দোষী এখন কেন সকল সময় চোখের জলে ভাসি ওরে আমি চোখের জলে ভাসি রে চোখের জলে আমি চোখের জলে ভাসি রে চোখের জলে ভাসি যদি না করিতাম রে ওরে আমি না হইতাম আর দোষী এখন কেন সকল সময় চোখের জলে ভাসি আমি ভাসিতে কি নার হারাইলাম রে ইসরাফিল চাঁদ দরদ অকল সাগরে রে আমি আপন ভাইবা সব দিলা আমি তোমারে আমার বন্ধু রে আপন ভাইবা সব দিলা আমি তোমারে আমার বন্ধু রে আপন ভাইবা সব দিছি আমার বন্ধু রে আপন ভাইবা সব দিছি তোমারে ভাবনা চিন্তা সোনার দেহ ওরে ধর আবুল চাঁদ ওরে আমার হইয়া গেছে কালা যৌবন ফুরাইয়া গেলে শুকনা গাঙ্গের তলা ওরে বন্ধু শুকনা গাঙ্গের তলা রে শুকনা গাঙ্গের তলা ওরে শুকনা গাঙ্গের তলা রে শুকনা গাঙ্গের তলা ভাবনা চিন্তায় সোনার দেহ ওরে আমার হইয়া গেছে কালা যৌবন ফুরাইয়া গেলে শুকনা
আঙ্গের তলা সরকার রশিদরে দেখা যায় সাহা পাগল ওরা ধরো সত্যি মনে ধরে রে আমি আপন ভাইবা সব দিলা আমি তোমারে আমার বন্ধু রে আপন ভাইবা সব দিলা আমি তোমারে আমার বন্ধু রে আপন ভাইবা সব দিতে তোমারে আমার রশিদান আপন ভাইবা সব দিতে তোমারে ভাবনা চিন্তা সোনার দেহ আমার হইয়া গেছে কালা যৌবন ফুরাইয়া গেলে শুকনা গাঙ্গের তলা ওরে বন্ধু শুকনা গাঙ্গের তলা রে শুকনা ওরে শুকনা গাঙ্গের তলা রে শুকনা গাঙ্গের তলা ভাবনা চিন্তায় সোনার দেহ ওরে দেহ হইয়া গেছে কালা যৌবন ফুরাইয়া গেলে শুকনা গাঙ্গের তলা সরকার রশিদরে দেখা যায় ওরে ধরো সত্যি মনে ধরে রে আমি আপন ভাইবা সব দিলা আমি তোমারে আমার বন্ধু রে আপন ভাইবা সব দিলা আমি তোমারে বড় বিশ্বাস কইরা জায়গা দিলা ওরে নাগর চান মোহন চান সজীব চান কাউসার নুরি ইসরাফিল মামাই আমার বুকের উপরে রে আমি আপন ভাইবা জিয়া চান আমি আপন ভাইবা সব দিলাম তোমারে আমার বন্ধু রে আমি আপন ভাইবা সব দিলাম তোমারে আমার মামা জান ইসরাফিল हेलो धन्यवाद জানাই আজকের যে কর্তাপক্ষ হতে
আমাদের মাঝে দুটি মূল্যবান পালা বন্টন করে দেওয়া হয়েছে। একটি হলো ইলমে শরীয়ত, আরেকটি হলো ইলমে মারিফত। আজকে যিনি আমার সাথে পাল্লা করবেন সেই সুনামধন্য গায়ক জনাব আরিফ সরকার সাহেব। দাদা ভাই, ওনাকে দেওয়া হয়েছে শরীয়তের ভূমিকা, এবং আমি বিজলি সরকার, আমাকে দেওয়া হয়েছে মারিফতের ভূমিকা থেকে কিছু আলাপ আলোচনা, কিছু কথা, কিছু গান রাখার জন্য। কোনটা নয়েজ করে? এমনি আজকে জ্বালার মধ্যে আছি, আবার সাউন্ডের যদি এরকম জ্বালা হয় তাইলে তো সমস্যা। আজকে সরকার সাহেব মনে হয় বাইর থেকেই এটা চিন্তা ভাবনা করে আইছে যে বিজলি সরকারের 4-5টা প্রশ্ন কইরা গাড়ির মধ্যে গিয়া ঘুমামো আর হে ফেসাল পারুক। হ্যাঁ, প্রথম দেখাই এই অবস্থা, আল্লাহ জানে সামনে কি আছে। আপনি যে আমার প্রশ্নগুলি করলেন, একটাবার চিন্তা করলেন না যে আমি এটার জবাব দিতে পারবো কিনা? হ্যাঁ, একটু বুঝা শোনা করা দরকার ছিল। অনেকগুলি কথা আমার কাছে রেখেছেন, আসলে মূল বিষয় একটার মধ্যেই বিভাগটা, তাই না? যদি এর মীমাংসা দিতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, আবার যদি চাই সংক্ষিপ্তভাবেও দেওয়া যায়। বুঝলে বুঝপাতা, আর না বুঝলে ওই তেজপাতা। কথার মতো কথা হলে অল্প কথাই বোঝে, আর কচুর মতো কচু হইলে অল্প জালে সিজে। তাই বেশি কথার প্রয়োজন আমি মনে করব না, যতটুকু না বললেই নয়, আমি ততটুকুই বলার চেষ্টা করব। তো আসলে আপনি যে একজন সুন্নি আলেম, আপনার কথার ভাবে কিন্তু আমি বুঝতে পারছি। যাক, ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আমাদের সাথে আছেন। কেননা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত, এই সমস্ত কিছুই যত পথ আছে, সমস্ত পথের একটাই উদ্দেশ্য, মালিককে চেনা এবং জানা। একটাই কর্ম, মালিককে জানা এবং দেখার কর্ম। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত যাহাই বলি, সকল কিছুই আমার দয়াল নবীজির পথ। তো যেহেতু আমি পালা শুরু হয়ে গেছে, পালা অনুযায়ী গান রাখবো। আমার কাছে যে পয়েন্টগুলো, যে প্রশ্নগুলো রেখেছেন, ওনাদের শরীয়তের মধ্যে পঞ্চবেনা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা কি শরীয়ত নাকি শরীয়ত আছে? শরীয়ত বলতে কি বোঝায়? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা তো শরীয়তের পঞ্চবেনা। মূলত শরীয়তটা কি? আপনারা নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সত্য কথা বলেন, সব কিছুই করেন। আবার একটা মুমিন বান্দা যদি তা যত প্রকারের ইবাদত আছে, সৎ পথে চলে, সত্য কথা বলে, নামাজ রোজা পড়ে, তাইলে কেন একজন পীরের কাছে যাইতে হয়? এর কারণটা কি? এবং মারিফতের নামাজ কি? মারিফতের একটা রোজা, একটা নামাজ, এটা আপনারা কেমনে পড়েন আর কেমনে কি করেন, আমার কাছে এটা জানতে চেয়েছে। এবং যারা নাকি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর জাতের সাথে মিশে যায়, তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। কিন্তু নারীদের মধ্যে আছে আম্বিয়া, কিন্তু নারীরা কি কেউ কোনোদিন
অলিত্ব পাইছে? প্রশ্নটা এরকম, পীর হয়েছে কিনা, নারীরা কেউ পীর হয়েছে কিনা, এটাও আমার কাছে জানতে চেয়েছে। আমি কথাগুলোর মীমাংসা করব। তারই আগে মারফত যে বস্তু, মার অর্থ নিজ, ফত অর্থ চেনা, নিজকে নিজে চিনে আল্লাহকে তৌহিদ করে জানিয়া শুনিয়া চলার নামই হলো মারিফত। তাহলে আমি যেহেতু পালা শুরু হয়ে গেছে, পালা থেকে একটি গান করি, তারপরে ওনার কথার মীমাংসা করব। যারা একটু দূরে দূরে বসে আছেন, এই যে সামনে খালি চেয়ারগুলো আছে, একটা কথা শুনছিলাম আসার পরে, আপনারা যে গানে আসছেন 12টার পরে কিন্তু মানুষ থাকে না। কথাটার একটু মিল পাইছি, কেননা আমার ভাই গান করছে, তারপরে আমি গান করছি, বন্ধনা গান করছি, তারপরে আরেকটি গান করছি, তারপরে দেখি যতগুলো মানুষ ছিল কিছু কমে গেছে। তাই কিছু কমার কারণটা এইটাই যে তারা আইছিল শিল্পী গো দেখার জন্য। ওনার 2টা গান শুনছে, আমার 2টা গান শুনছে, আর ভালো লাগে নাই, তারা চইলা গেছে। বাবা, 1000 মানুষের প্রয়োজন হয় না, যদি 100 মানুষ থাকে, সেটা বুঝের মানুষ। তো আপনারা যারা আছেন, আপনারা জ্ঞানী গুণীজন, সাধুগুরুজন, আপনারা বোঝেন, জানেন, সেজন্যই আমাদের পাশে আছেন। আশা করব যতটুকু রাত্র আমরা গান করব, আপনারা ততটুকু আমাদেরকে সময়টা দিবেন, কেননা শ্রোতা ছাড়া শিল্পীদেরকেও ভালো লাগে না। তাই যে নীরবতা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আমি পালা থেকে একটি গান করব। ধন্যবাদ। ভাইলেনটা দিবেন। ভাইলেনটা দিয়েন। যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায় আসে ইশকের পেয়ালা। যদি পাইতে চাও মাবুদ মাওলা রে, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায় আসে ইশকের পেয়ালা। যদি পাইতে চাও মাবুদ মাওলা রে, যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায় আসে ইশকের পেয়ালা। যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায় আসে ইশকের পেয়ালা। যদি আইনার মতো হইতে চাও আইনা, ওরে বাজান কর গিয়া পীরের সাধনা। যদি আইনার মতো হইতে চাও আইনা, ওরে বাজান কর গিয়া পীর
ওষুধ খাইছিল মনসুর হাল্লাত খাওয়া সেই এসকের পেয়ালা যদি পাইতে চাও মাহমুদ মাওলা যদি পাইতে চাও মাহমুদ মাওলা খাওয়া সেই এসকের পেয়ালা তুমি খাওয়া সেই এসকের ওই ঔষধ খাইল রে যখন খুলে গেল দিব্য ওই ঔষধ খাইল রে যখন ওরে বাজান খুলে গেল দিব্য মনসুর হাল ছাড়ে বেহাল আরে যেমন মদ খাওয়া মাতা মনসুর হাল ছাড়ে বেহাল যেমন মদ খাওয়া মাতা আরে মনসুর হাল ছাড়ে বেহাল হইল যেমন মদ খাওয়া মাতাল ওরে নিজকে নিজে কয় আল্লাহ রে ভবে ওরে নিজকে নিজে কয় আল্লাহ খাও দয়া সেই এসকের পেয়ালা ওরে খাও দয়া সেই এসকের পেয়ালা যদি পাইতে চাও মাহমুদ মাওলা যদি পাইতে চাও মাহমুদ মাওলা খাও দয়া সেই এসকের পেয়ালা তুমি খাও দয়া সেই এসকের পেয়ালা ডাক দিয়া কই সরার কাজী ওরে ভবে মনসুর রে তুই বড়ই পাজি ডাক দিয়া কই মনসুর রে তুই বড়ই পাজি ওরে ডাক দিয়া কই সরার কাজী ওরে ভবে মনসুর রে তুই বড়ই পাজি মনসুরের চামড়া খুলিয়া ওই চামড়া দিল জ্বালাইয়া মনসুরের চামড়া খুলিয়া ওই চামড়া দিল পুড়িয়া মনসুরের চামড়া খুলিয়া সেই চামড়া দিল জ্বালাইয়া ওরে পোড়া খাইতে কয় আল্লাহ রে ভবে পোড়া খাইতে পোড়া খাইতে কয় আল্লাহ খাও দয়া সেই এসকের পেয়ালা ওরে খাও দয়া সেই এসকের পেয়ালা যদি পাইতে চাও মাহমুদ মাওলা যদি পাইতে চাও মাহমুদ মাওলা খাও দয়া সেই এসকের পেয়ালা তুমি খাও দয়া সেই এসকের পেয়ালা আস্তে যদি পাইতে চাও মাহমুদ মাওলা খাও যায় সেই এশকের পেয়ালা যদি আয়নার মতো হইতে চাও আয়না করো গিয়ে আগে পীরের ভজনা ও সে দেখাই খেদমত খাওয়াবে মরণের ঔষধ ঔষধ খাইছিল মনসুর হাল্লাজ ওই ঔষধ খাইল রে যখন খুলে গেল দিব্য নয়ন মনসুর হাল ছেড়ে বেহাল করে যেমন মদ খাওয়া মাতালের
মতো নিজকে নিজে কয় আল্লাহ। তারপরে বলে ডাক দিয়া কয় সরার কাজী, ওরে মনসুর তুই হইলি রে বড়ই পাজি। মনসুরের চামড়া খুলিয়া সেই চামড়া দিল পুরাইয়া, ওই পুরা সাইতে কয় আল্লাহ। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাহা কিছুই করেন না কেন, এইগুলা হইল জাহেরি শিক্ষা। এইগুলা কইরা প্রাইমারিতে পড়া, হাই স্কুলে গিয়া, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে গিয়া ডিগ্রি আনতে গিয়া যখন বিলেটে যায়, বিলেট থেকে পাশ কইরা যখন আসে, তখন দেশের বড় বড় অফিসার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, প্রেসিডেন্ট হওয়া যায়। কিন্তু বাবা কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। মাওলানা জালালউদ্দিন রুমি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব সমস্ত কিছু ফেলে দিয়ে পাগল শামস তাবরেজের চরণ তলে পড়ে গেছে। মাওলানা জালালউদ্দিন রুমি বলে, আমি ততক্ষণ পর্যন্ত একজন মাওলানাই ছিলাম যতক্ষণ না পর্যন্ত শামস তাবরেজের চরণে পড়ে গেছি। কাবা ঘরের সামনে পাগল কাবার দিকে পাও দিয়া বসে আছে। মাওলানা জালালউদ্দিন রুমি আইসা কয়, এই পাগল, এই কাবা ঘরের সামনে এমন পাও দুটা দিয়া বয়ে রইছো, এটা কোন কাম? এটা কোন আক্কেলের কাম? এটা তো আমার আল্লাহর ঘর, কাবা ঘর আমার আল্লাহর ঘর, আপনি কোন আক্কেলে এই কাবার দিকে পাও দিয়া বয়ে রইছেন? এখন পাগলাই কয়, যেদিকে আমার আল্লাহ নাই তুমি আমার পাওটা একটু ওইদিকে ঘুরে। মাওলানা জালালউদ্দিন রুমি দু চোখের জল ছেড়ে দিয়েছে। আল্লাহ নাই কোন দিকে? পাগল কত বড় কথা বলছে রে। আয়না বিবি দেখেন, আপনি বলছেন যে নারীরা পীর হয় কিনা? হ্যাঁ, আমার আয়না বিবি, রাবেয়া বশ্বরী, আর কয়জনের নাম কইতাম, তারা যে আল্লাহর জাতের সাথে পুইরা ছাই হয়ে গেছে। তাপসী রাবেয়া রাত্র গভীর হইলে কয় আগুন লাগছে, আমার ঘরে আগুন লাগছে, তোমরা কে কোথায় আছো? পাড়া প্রতিবেশী আইসা দেখে কোথাও আগুন নাই। রাবেয়া, তুমি প্রতিটা দিন এমন রাত্র গভীর হইলে চিৎকার মারো, আগুন লাগছে, আগুন লাগছে, কই তোমার আগুন? রাবেয়া বশ্বরী কয়, তোমরা আমার আগুন দেখতে চাও? একটা ছুরি দাও। ছুরি দিছে, হাতের মধ্যে একটা পোষ দিছে, দিয়া রক্তের বদলে কালো পোড়া ছাই বের হয়। কালো পোড়া ছাই বের হয়, তোমরা দেখো আগুন আমার কোথায় লাগছে। এই আমার মাওলার প্রেমের আগুন। মুর্শিদের নাম জপনা করতে করতে, মাওলার নাম জপনা করতে করতে তার পুরো শরীরটা, পুরো দেহটা পুরো ছাই হয়ে গেছে। ও বাজান, আয়না বিবির নাম শুনছেন না? মনসুর হাল্লাজ, তিনি বলেছিলেন, আয়নাল হক, আমি সত্য, আমি খোদা। এই ঘটনা তো আপনারা জানেন। যখন এই কথা বলতে লাগলেন, সরার কাজী কইল, এই মনসুর হাল্লাজ পাগল হয়ে গেছে, ওর শরীর থেকে চামড়া তোমরা তুইলা ফেলো। এই চামড়া যখন উঠাইয়া ফেলছে,
এই চামড়াটারে পুরাইয়া নদীর মধ্যে ভাসাই দিছে। এই নদী থিকা, এই পুরা ছাই থিকা আইনাল হক আইনাল হক শুধু একটি শব্দ আসে। আয়না বিবি, তিনি তার গুরু ছিলেন জুনায়েদ বাগদাদি। আয়না বিবি ঘরের মধ্যে কোরআন শরীফ পাঠ করে। জুনায়েদ বাগদাদি ঘরের পিছন দিক দিয়া যায়, যাইতে যেতে শোনে যে এত মধুর সুরে আমার মা ফাতেমার মতো এত এত মধুর কণ্ঠে কে জানি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। জানালার দিকে চেয়ে দেখে আয়না বিবি। তখন আয়না বিবিকে বলে, তুমি এত সুন্দর কইরা কোরআন তেলাওয়াত করতেছো মা জননী, তুমি কি বায়াত হয়েছো? তুমি কি মুরিদ হয়েছো? তখন আয়না বিবি বলে, না না বাজান, আমি মুরিদ হই নাই। তখন জুনায়েদ বাগদাদি তাকে বললেন, আপনি আমাকে মুরিদ করেন। তার কাছে যখন মুরিদ হইলেন, সে যখন রাত্র গভীর হয় আয়না বিবি ঘরের মধ্যে থাকতে পারে না। প্রতিটা রাত্র জুনায়েদ বাগদাদির সাথে একটা জঙ্গলের মধ্যে যাইয়া সাধনা করে। ওই যে সরার কাজী, নাম ছিল তার রবিউল কাজী। এই রবিউল কাজী তার ভাইকে মনসুর হাল্লাসকে বলে, তুমি কি জানো এত ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, কিন্তু ঘরের খবর রাখোনি। তো কি হয়েছে? তোমার ছোট বোন আয়না বিবি, সে তো একজন অসতী নারী, সে রাইত হইলেই কোন পুরুষের লগে কোথায় জানি যায়, তুমি একটু চোখ কান খোলা রাখো। তখন মনসুর হাল্লাজ একটা তলোয়ার হাতে রাখছে যে আজকে আয়না বিবিকে আমি খুন করব। যখন রাত্র গভীর হয় জুনায়েদ বাগদাদি আসে, জুনায়েদ বাগদাদির পিছনে পিছনে আয়না বিবি যাইতে থাকে। তার সাথে আরো 10 জন সাধু ছিল। তাদেরকে নিয়ে যখন জঙ্গলের মধ্যে যায়, মনসুর হাল্লাজ হাতে তলোয়ার নিয়ে সে তাদের পিছন পিছন যায়। মনসুর হাল্লাজ একটা গাছের ডালে বসে থাকে, দেখে যে আমার বোন কি করে, যদি কোনো অপকর্ম করে তাহলে তারে ওইখানেই আমি খুন করব। একটা গাছের ডালে বসে বসে চুপি দিয়া দেখে। তখন সাধনার যুগে গিয়ে আয়না বিবি, জুনায়েদ বাগদাদি, আরো 10 জন সাধু ছিলেন, আল্লাহর তরফ থেকে 13টা খাবার আসছিল। তখন আয়না বিবি বলে যে আমরা তো মানুষ হইলাম 12 জন, তাইলে এখানে 13টা খাবার আসলো কেন? তখন জুনায়েদ বাগদাদি বলে, ওই যে দেখো গাছের ডালে একজন ব্যক্তি বসা আছে। তখন আয়না বিবি চেয়ে দেখে তার ভাই মনসুর হাল্লাজ। তাকে যখন একটা খাবার দেওয়া হইল, ওই যে এশকের পেয়ালা, ওই যে খাবার খাইয়া মনসুর হাল্লাজ কইছিল, আইনাল হক আমি সত্য। যখন কয় আমি আল্লাহ আমি খোদা, তখন ওই সরার কাজী রবিউল কাজী তার গায়ের চামড়া খুইলা আগুনে পুরাইছিল। ওই পুরা ছাইতে কইছিল আল্লাহ, পুরা ছাইতে কইছিল আল্লাহ আইনাল হক আমি সত্য, আমি খোদা। এই আগে একটা প্রশ্ন কইরা লই, এরপরে জবাব দেই নাকি? জবাব কিন্তু অনেকটা হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। একটা নামাজ একটা রোজা কি এটা কমু। আগে কিন্তু একটা পয়েন্ট রাখছি, ওইটা তো আছেই। শরীয়তের এই পঞ্চবেনা 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের 5টি নাম আছে আরবিতে। আপনি একটু বলবেন সেই 5টি নাম কি? এবং আরেকটি কথা আমি রাখবো, আমার দয়াল নবী একদিন কাবা ঘরের চারপাশ ঘুরতেছিল। চারপাশে ঘুরা ঘুরা দয়াল নবী মনে মনে কি জানি বলতেছিল। তখন সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাবা ঘরের চারপাশ ঘুরতেছেন আর বিড় করে কি জানি বলতেছেন, কি বলতেছেন আপনি? তখন আমার নবী বললেন, আমি একজন ব্যক্তিকে, আমি একদল মানুষকে অভিশাপ দিতেছি। দয়াল নবী কয়, আমি এক ধরনের মানুষকে অভিশাপ দিতেছি। সাহাবীরা জানতে চাইল, আপনি আল্লাহর নবী হইয়া
আপনি অভিশাপ দিতেছেন, এরকম তো আমরা কোনোদিন শুনি নাই। নবী যাদেরকে অভিশাপ দিল তারা খ্রিস্টানও না, হিন্দুও না, বৌদ্ধও না। আমার দয়াল নবী কাদেরকে অভিশাপ দিয়েছিল এবং কিসের কারণে তাদেরকে অভিশাপ দিয়েছিল, এই একটি কথা, এর বেশি নাই। আর মারফতের যে রোজা রাখি, এটা আমরা এই চাঁদ দেখে রোজা রাখি, সেটা হলো মুর্শিদের মুর্শিদ চান। আমরা যেদিন দয়ালের কাছে বয়াত হইছি বাবা, যেদিন ওই মুখখানা আমরা দেখছি, দয়ালের ওই মুখখানা, ওইটাই হইল চাঁদ। এইটা দেখাই আমরা রোজা রাখি। আর যখন আমরা ইফতার করি, দয়ালকে দেখতে দেখতে আমরা এই ইফতারটা ভাঙি। আর নামাজ, এটা হইল তাইমি সালাত। আপনারা তো নামাজ পড়েন, কি দেখে নামাজ পড়েন? আমরা মুর্শিদের বরজক নিরিকে নিহারে রাইখা তাইমি সালাত আদায় করি। এই মারফত হইল এটা গোপনের গোপন, এটা বেশি ভাঙলে সমস্যা আছে। এমনিতেই আমাগো বড় মহারাজ আবুল সরকারকে, ওনাকে জেলের মধ্যে পাঠানো হয়েছে। এটা বাবা সত্যি কথা কইতে গেলে আবার আমরাও দোষী হইয়া যাবো। তো আমরা যেহেতু শিল্পী, আমরা মুক্তির দাবি জানাই, যেন তার মুক্তি হয়। সবাই দোয়া করবেন তার জন্য, যেন তাড়াতাড়ি সে মুক্তি পায়। তো এই পর্যন্তই, কথা ইহার বেশি আর নাই। যদি পাইতে চাও মাবুদ মাওলা রে, যদি পাইতে চাও মাবুদ মাওলা রে, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায়া সে ইশকের পেয়ালা, ওরে খাও যায়া সে ইশকের পেয়ালা, আরে খাও যায়া সে ইশকের পেয়ালা। মনে গো ওরে আমার আখি ঝরে কেনে গো সখী, নাই বুঝিতা মনে তার যদি থাকিত মনে গো, ওরে আমার আখি ঝরবে কেন গো সখী,
নিশি আরে ঘুমের ঘরে দেখেছি স্বপনে আমি কত নিশি ঘুমের ঘরে দেখেছি স্বপনে। আরে কত নিশি ঘুমের ঘরে বাজান আমি দেখেছি স্বপনে আমায় ভুলে কারে যেন অলসকি বাহনে বন ধনে গসকি নাই বুঝিতা মনে তোরা কি বজাবা আশার মনে আমি আর কত রাখব যাব আশা তোরা রাখি মরে যাওবা আশার পথনে সে কি আর আসিবে ফিরে ওরে সরকার আবুলের মরণে রে সখী নাই বুঝিতা মনে সখী নাই বুঝিতা কত নিশি ঘুমের ঘরে দেখেছি আমি কত নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে। আর কত নিশি ঘুমের ঘরে
বুঝিতা মনে রে সখী নাই বুঝিতা মনে সখী তার যদি থাকি মনে ওরে আমি কই দুঃখ কার কাছে আমি কই দুঃখ কার কাছে তোর দিকে আছে সামলাইয়া রাখছি দুঃখ বলা তো হইল না আমার দিয়া বন্ধুর প্রীতি হইল না গো আমার দিয়া বন্ধুর প্রীতি হইল না কই দুঃখ কার কাছে ওই আমি কই দুঃখ কার কাছে তোর দিকে আছে সামলাইয়া রাখলাম দুঃখ বলা তো হইল আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না ইকবাল নুরি গো ওই আমার সইলা গেছে বসন্ত আইসা পড়ছে হেমন্ত সীতা ছিল সন্নিকটে বন্ধু আইল না বেলাল নুরি গো ওই আমার সইলা গেছে বসন্ত আইসা পড়ছে হেমন্ত সীতা ছিল সন্নিকটে বন্ধু আইল না না পাওয়ার সে জ্বালা নাগর চাঁদ না পাওয়ার যে জ্বালা বুঝবে কিছু কোন কালা না পাওয়ার যে জ্বালা বুঝবে কিছু কোন কালা আমি নারী কুলো বালা দুঃখই সহে না আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না গো আমারে দিয়া জানো বাবার প্রীতি হইল না কই দুঃখ কার কাছে ওই আমি কই দুঃখ কার কাছে তোর দিকে আছে সামলাইয়া রাখলাম দুঃখ বলা তো হইল আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না গো আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না ইকবাল নুরি গো হইয়াছে খামা খাই মন পাগল ফোটাই ঝরে চোখের জল মনের গহীনের আগুন আর নিভিল না জানো বাবা গো ওই আমার বেলাল নুরি বাজার ইকবাল নুরি আমার হইয়াছে খামা খাই মন পাগল ফোটাই ঝরে চোখের জল মনের গহীনের আগুন আর নিভিল না আমার কোন জায়গায় শান্তি আমার কোন জায়গায় শান্তি নাই বল না সখী কোথায় যায় কোনো জায়গায় শান্তি নাই বল না সখী কোথায় কোন জায়গায় কোন জায়গায় জাদু বাবা কোন জায়গায় শান্তি নাই বল না সখী কোথায় যাই জলে গেলে কি গুণ জলে বারণ তো হয় না
আমাদের দিয়া বন্ধুর প্রীতি হইল না গো, আমাদের দিয়া বাবার প্রীতি হইল না। ওরে কই দুঃখ কার কাছে, ওরে আমি কই দুঃখ কার কাছে, দরদিকে আছে সামলায়া রাখলাম দুঃখ বলা তো হইল না। আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না গো, আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না। হায় হায় রে ওরে পতিহারা বেউলা যেমন আমার দশা হইল তেমন, লক্ষ্মীনের সাথে খাইল আর বাঁচিল না। দরদি রে ওরে পতিহারা বেউলা যেমন আমার দশা হইল তেমন, লক্ষ্মীনের সাথে কাটলো আর বাঁচিল না। আমি তাইতে হইছি অভাগী পীড়িতের ভিক্ষা ভাগী, তাইতে হইছি অভাগী পীড়িতের ভিক্ষা ভাগী। আমি তাইতে হইছি অভাগী পীড়িতের ভিক্ষা ভাগী, সারা রাত জায়গা থাকি ঘুমতো আসে না। আমাদের দিয়া দয়ালের প্রীতি হইল না গো, ইকবাল নুরি জানো বাবা সুরেশ্বরী, আমাদের দিয়া বন্ধুর প্রীতি হইল না। ওরে কই দুঃখ কার কাছে, ওরে আমি কই দুঃখ কার কাছে, দরদিকে আছে সামলায়া রাখলাম দুঃখ বলা তো হইল না। আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না গো, আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না। হায় হায় রে আমি ওই রূপে নয়ন দিয়া কেমন যেন বেশি হইয়া, লোক লজ্জার ভয়েও কিছু বলা গেল না। ও ভাই রে ভাই কাউসার ভাই আমি ওই রূপে নয়ন দিয়া কেমন যেন বেশি হইয়া, লোক লজ্জার ভয়েও কিছু বলা গেল না। আমার মাওলা বাবার ফকিরি রশিদের গলায় ধরি, আমার বাইরা বলে রশিদ বাবা সুরেশ্বরী ইকবাল নুরি, ওরে আমার মাওলা বাবার ফকিরি রশিদের গলায় ধরি, পাগল বানাইয়া দিল ঘরে রইতে পারে না। আমাদের দিয়া বন্ধুর প্রীতি হইল না গো, আমাদের দিয়া বন্ধুর প্রীতি হইল না। কই দুঃখ কার কাছে, কাউসার বাইরে আমি কই দুঃখ কার কাছে, দরদিকে আছে সামলায়া রাখছি দুঃখ বলা তো হইল না। আমার দিয়া সজিত বাবার প্রীতি হইল না গো, আমার দিয়া মোহন ফকির নগর নন্দের প্রীতি হইল না গো। ইকবাল নুরি জানু বাবা বেলাল নুরি, আমার দিয়া বন্ধুর প্রীতি হইল না। সোনার ধন মনের মানুষ রে সখী, এসে এই মন কোন যে হাজির হইল, আমার লুকানো পোড়াইয়া দিল। সাধনার ধন মনের মানুষ রে সখী, আর এসে মন কোন যে হাজির হইল, সামলানো পোড়াইয়া দিল, সামলানো
পুরাইয়া দিল সখী রে সখী রে সে জঙ্গলে বাঘের ভয় ওই জঙ্গলে রাত পোহায় চিরকালী মুরব্বীরা জঙ্গলে রাত পোহায় চিরকালী মুরব্বীরা কয় আমারে ভাবের এক জঙ্গলে নিয়া গো সখী ভাবের এক জঙ্গলে নিয়া গো সখী ইশারায় প্রাণ বদিল সামলানো পুরাইয়া দিল সামলানো পুরাইয়া দিল সখী রে ওরে তারে ধরা যায় না ছোঁয়া যায় না রাত করিলেও দেখা যায় না তারে ধরার উপায় কি বলো না সখী রে তারে ধরার উপায় কি বলো না সখী ছোঁয়া যায় না রাগ করিলেও দেখা দেয় না তারে ধরার উপায় কি বলল না সখী গো তারে ধরার উপায় কি বলল না প্রাণ সখী গো তারে ধরার উপায় কি বলল না ওরে আমার মনের মানুষ মন চোরা রে সখী মনের মানুষ মন চোরা রে আমার মনের মানুষ মন চোরা রে এসে ভাব তরিয়ায় ডুব দিল সামলানো পুরাইয়া দিল লোকানো পুরাইয়া দিল গঞ্জ চলো রে মন্নি তাই গঞ্জ কোথায় যায় নাগাল পাই বলো না মানিকগঞ্জ মদনগঞ্জ চলো রে মন্নি তাই গঞ্জ কোথায় যায় পাই আমারে বলল না তারে ধরতে পারলে জিজ্ঞাসা করতাম রে সখী ধরতে পারলে জিজ্ঞাসা করতাম রে তারে ধরতে পারলে জিজ্ঞাসা
করতাম রে বেলাল নুরি এত কেন জ্বালা দিল সামলানো পুরাইয়া দিল লোকানো পুরাইয়া দিল মনের মানুষ গো সখী মন খুঁজে হাজির হলো সামলানো পুরাইয়া দিল সামলানো পুরাইয়া দিল ইকবাল নুরি আমার ওরে একদিন বলছিল তোমার কেহ নাই এখন দেখি আছে সবাই আমার বলতে কে আছে বলো না জানো সখী গো আমার বলতে কে আছে বলো না জানো সখী গো আমার বলতে কে আছে বলো না ওরে একদিন ইকবাল নুরি বলছিল তোমার কেহ নাই এখন দেখি আছে সবাই আমার বলতে কে আছে বলো না তাইতে পুরা কপাল পুইরা গেল রে সখী ওরা কপাল পুইরা গেল রে আমার পুরা কপাল পুইরা গেল রে সখী আমার কপালে লেখা ছিল সামলানো পুরাইয়া দিল সামলানো পুরাইয়া দিল সাধনার ধন ভাবের মানুষ গো সখী মন খুঁজে হাজির হলো সামলানো পুরাইয়া দিল সামলানো পুরাইয়া দিল প্রাণ সখী রে ওরে আমার পুরা কপাল জোড়া লয় না সাধুর মুখে গেল জানা এখন আমার উপায় কি বলো না প্রাণ সখী রে এখন আমার উপায় কি বলো না প্রাণ সখী গো এখন আমার উপায় কি বলো না ওরে আমার পুরা কপাল জোড়া লয় না সাধুর মুখে গেল জানা এখন আমার উপায় কি বলো না সরকার রশিদ বলে বইরা পড়ি রশিদ বলে বইরা পড়ি তোমাইরির ভরসা করি তোমারই ভরসা করি রশিদ বলে বইরা পড়ি তোমাইরির ভরসা করি করো বন্ধু চালাকে ভালো সামলানো পুরাইয়া দিল আমার লোকানো পুরাইয়া দিল আমার সাধনার ধন মনের মানুষ রে সখী আরে এসে মন করবে হাজির হইল সামলানো লোকায়া দিল আমার লোকানো পুরা